সাউন্ড হয়েছিল জানালার ওইখানে। তো আমরা হ্যাঁ তখন আমরা তো পাত্তা দেই নাই কেউ, আমরা তো সবাই এক রুমে, সবাই কিন্তু একসাথে আমরা 6-7 জন বসে বসে হ্যাঁ বসে বসে আমরা সবাই গল্প করতেছি। গল্প করতে করতে মানে রাত প্রায় 4টার কাছাকাছি, তখন আবার এই যে মেজোর সাথে আমি কথা বলতেছি। পরে মানে মেজো আর কি আমার বলতেছে যে এর আগে রোজারিদে আসছি মতো আমাদের তো টাকা চুরি হয়ে গেছে, এই রুম থেকেই তুমি ফোনটা কিন্তু সরায় রাখো, জানালা লক করছো নাকি জিজ্ঞেস করছে। আমি বলছি মেজো লক করছি। লক করার পরে তো মেজো ঘুমায় গেছে, ঘুমায় না আর কি, যাক না, লাইটটা অফ করে আর কি আমরা মাত্র আর কি ফোনটা আমি আবার মাথার কাছ থেকে সরায় রাখছি, সরায় চুপ করে শুইছি। একটু পরে মানে অনেক জোরে জোরে একটা খটর খটর শব্দ হইতেছে থাই গ্লাসে। তো পরে আমি ভাবছি ঘর তো অনেকদিন বন্ধ থাকে, হয়তো কোনো পোকা টোকা বা অন্য কিছু ইঁদুর টিঁদুর কিছু একটা হইতে পারে। আমি তো আর এত কিছু বুঝি নেই যেদিকে কেউ থাকবে বা কি। তো আমি আবার লাইটটাও বন্ধ ছিল, মানে ওই পাশের লাইটের আবার আলো আসতেছে, হ্যাঁ আমাদের আবার মেইন গেটের দরজা খোলা আর সব লাইট জ্বালানো। আমি পর্দাটা এভাবে জানালার উঁচা করছি, মানে আমার দিকে তাকায় আছে, আমিও তাকায় আছি। পরে আমি তো মানে হঠাৎ অনেক ভয় পেয়ে গেছি, আমি চোর চোর বলছি মতো একটা লোক দেখছি, লুঙ্গিটা একটু গিট্টু দেওয়া ছিল, মানে এদিক দিয়ে বের হয়ে গেল। হ্যাঁ মানে একটা কাঁচা দেওয়ার মতো যেরকম গিট্টু দেয় না ওরকম। তো এই দিক দিয়ে বের হয়ে গেল। আমি তো মেজরে বলছি চোর চোর, আমি হঠাৎ ওনার মানে একটা মানুষ গ্রিলের এই পেছনে যখন ছিল তখন কিন্তু একটা কালো গেঞ্জি পরা ছিল, লোকটা কালো এরকম হাফ হাতা গেঞ্জি ছিল আর লুঙ্গিটা এরকম ভাঁজ করা ছিল। তো একটু পরে মানে আমরা তো তখন ঠিক 5 মিনিট পরে ফজরের আজান দেয়, ফজরের আজান দেওয়ার পরে আমরা তখনও বের হই নাই, অনেক ভয় পেয়ে গেছি, পুরুষ মানুষ ওইরকম নাই ঘরের মধ্যে, আমরা সব মহিলা মানুষ। পরে একটু আলো ফুটছে মতো বের হইছি, উনি দেখতেছি সমানে এদিক দিয়ে হাঁটতেছে, মনে করেন একটা পা দিতেছে আর এদিক তাকাইতেছে, আমার দিকে একবার তাকাইতেছে আবার এই বাসার দিকে তাকাইতেছে, মানে উনি এইখান থেকে ওই মোড় পর্যন্ত যে গেছে প্রায় 5-6 বারের উপরে উনি এদিকেই শুধু তাকাইছে। ওনার হাব ভাব দেখলে মানে একটা নর্মাল মানুষ না। আর ওনারে আমি যেভাবে দেখছি, ওনার সাথে শুধু শার্টটা উনি যায় বাসায় যায় চেঞ্জ করে একটা শার্ট করছে, আর লুঙ্গি যেমন একটা ওরকমই ছিল। হ্যাঁ তারপর ওই যে মানে আমরা সবাই তো জানলাম, মানে ও মেজো আমার বলছে, আমি ভাবছি কি সাপ আসছে, মানে আমি ভয় পেয়ে গেছি, আমি যাই বলে কি মেজো চোর, আমি তাকে এমন